আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ম্যাকারনি নুডলস আর স্যুপ। চলে আসলাম আমার রান্নাঘরে। আমি ম্যাকারনি নুডলস আর স্যুপ রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। হাতের কাছে সব কিছু থাকলে খুবই সুবিধা হয়। নুডলস রান্নার জন্য পানি বসিয়ে দিয়েছি। পানিতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্যুপ রান্না করার জন্য আমি মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে বয়েল করে নিব। পানির মধ্যে তেল দিয়ে দিলে নুডলসগুলো আর লেগে থাকে না, ঝরঝরা হয়। ম্যাকারনি নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই পানিটা ফেলবো না, এটার মধ্যেই আমি স্যুপটা বানিয়ে ফেলবো। স্যুপের মাংসটা আমি একদমই ভেঙে নিচ্ছি। এইভাবে মুরগিটা করে নিলে স্যুপটা খেতে ভালো লাগে। ম্যাকারনি নুডলসে দেওয়ার জন্য আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। স্যুপ রান্নার জন্য একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। স্যুপ বানানোর জন্য আমি কর্নফ্লাওয়ারের চিকেন ফ্লেভারের একটা পাউডার দিয়ে দিচ্ছি। এই প্যাকেটের পাউডারটা দিলে স্যুপটা কিন্তু খুব টেস্ট লাগে খেতে। দিয়ে দিচ্ছি লবণ। চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিব। আমি এভাবেই বানাই, খেতে কিন্তু ভালো লাগে এভাবে বানালে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিক্স করে রেখেছিলাম। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে স্যুপ বানানো। শীতের মধ্যে এই স্যুপটা খেতে কিন্তু ভালো লাগবে। যারা বয়স্ক মানুষরা আছেন তাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াবেন, বাচ্চারাও খাবে। ম্যাকারনি নুডলসটা বানাবো। তেল দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি দিলাম না। দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে নিলাম। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, টমেটো দিয়ে দিচ্ছি। ম্যাকারনি নুডলসটা দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিলাম অল্প করে। অল্প করে সয়া সস দিয়ে দিচ্ছি।
লবণ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি ম্যাকারনি নুডলসের মশলা। হয়ে গেল, এখন নামিয়ে নিব। একটা বাটিতে স্যুপটা বেড়ে নিলাম আর ম্যাকারনি নুডলসও নিয়ে নিলাম। এই তো হয়ে গেল ম্যাকারনি নুডলস আর স্যুপ। গরম গরম খেতে দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।